দীর্ঘ 3 ঘন্টা পর্যন্ত সড়ক অবরোধ করে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে যুক্ত হয়ে। একদিকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা 3 দফা দাবি নিয়ে দীর্ঘ 21 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিভিন্ন জেলা উপজেলা বিক্ষোভকারী শিক্ষকরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত তাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবেই। দীর্ঘ 21 দিন পর্যন্ত দেশ তারা হাত জাগাবেন, যারা অবদান মুক্ত তারা হাত জাগাবেন, যারা অবদান মুক্ত হাত জাগাবেন। ঘোষণা করেছে, আমরা সেইটাই বাস্তবায়ন চাই, ঠিক না? আমরা যদি সরকারের প্রতি আনুগত্য সরকারের কথা অমান্য করতে আমরা পারি না, যেহেতু আমাদের চাকরি করতে হলে সরকারের প্রতি আনুগত্যা। সরকার যেহেতু বলেছে মানসিকভাবে দুর্বল, আর্থিকভাবে দুর্বল, এই দুর্বল শিক্ষককে নিয়ে আজকে রাজপথে আমাদের আন্দোলন করতে হবে। আন্দোলনকারী ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন। সেখানে এখনো পর্যন্ত আলোচনা চলছে, তবে তাদের প্রজ্ঞাপন জারি না নিয়ে তারা এই রাজপথ থেকে যাবেন না, এমনটি এখান থেকে বিক্ষোভ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বলছেন। একদিকে তারা তাদের দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে জল কামান নিয়ে প্রস্তুত রয়েছেন। যদিও বারবার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে আহ্বান করেছেন সড়ক থেকে সরে যাওয়ার জন্য, কোনোভাবেই তারা সরছেন না। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 21 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেই অবস্থান করে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণের দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। ছাত্র জনতার আন্দোলনের পর থেকে দেশের বিভিন্ন জেলা উপজেলায় সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ব্যানার নিয়ে আন্দোলন